পদ্মা সেতু তৈরি হচ্ছে, দেশ মনে করতেছে দেশ উন্নত। গার্মেন্ট শিল্প থেকে টাকা আসতেছে, দেশ মনে করতেছে দেশ উন্নত। আরে পাগল, যারা পারমাণবিক বম বানাতে পারে তারা তোমার গার্মেন্টসের একটা প্যান্ট শার্ট বানাতে পারে না? হ্যাঁ, যে আমেরিকা যে ইউরোপ পারমাণবিক বম বানাতে পারে ওরা একটা প্যান্ট শার্ট বানাতে পারে না যে বাংলাদেশ থেকে বানিয়ে নিতে হবে? আর বাংলাদেশের পাগলেরা মনে করছে দর্জি হয়ে উন্নত হয়ে গেছে। উন্নতি বলে জ্ঞান গবেষণায় উন্নতি, শিক্ষায় উন্নতি। পদ্মা সেতু এটা অবকাঠামোগত উন্নয়ন, কোনোদিন উন্নয়ন নয়। বিল্ডিং, রাস্তাঘাট, সেতু এগুলো অবকাঠামোগত উন্নয়ন, কোনোদিন উন্নয়ন নয়। তুমি যাও পদ্মা সেতুতে, সব ইঞ্জিনিয়ার কোরিয়ান, চায়না, আর মাথায় ইট পাথর পাটকেল নিয়ে যে যা কাজ করতেছে ওই লেবারটা বাংলাদেশে। এটা উন্নতি নয়। শিক্ষায়, জ্ঞানে, গুণে যখন তুমি উন্নত তখন তুমি উন্নত। তোমার শিক্ষারই তো 12টা বেজে আছে। হরতালের নামে, মিছিলের নামে, রাজনীতির নামে বিশ্ববিদ্যালয়গুলোতে, লাইব্রেরিতে পড়ার লোক পাওয়া যায় না। মদের আড্ডা, নেশার আড্ডা, মাদকতা, বিপিএলের জুয়া আর অবৈধ রাজনীতিতে বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি। এগুলোকে কে বিশ্ববিদ্যালয় বলে? এগুলো তো মূর্খদের বিদ্যালয়। এখানে মূর্খরা লালিত পালিত হয়, যাদের সারাদিনে শিক্ষা পড়াশোনা নিয়ে কোনো কাজ নেই। সারাদিন সন্ত্রাসী, মাদক, জুয়া। এরা জাতির জন্য বোঝা। এরা জাতির জন্য কি বোঝা? এদেরকে এভাবে ধরে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে। যারা যত যেখানে মদ পান করতেছে, জুয়া খেলতেছে, রাজনীতি করতেছে, বিশ্ববিদ্যালয়ে হরতাল করতেছে, মিছিল করতেছে, এরা সব আল্লাহর কসম তুলে ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য। এরা জাতির জন্য বোঝা। এরা জাতির কোনো উপকার করতে পারবে না। যারা বই পুস্তক পড়েন, লেখালেখি পড়েন, পেপার পত্রিকা পড়েন, তারা দেখবেন বর্তমান পৃথিবী হচ্ছে বস্তুবাদী পৃথিবী। বস্তুবাদী পৃথিবী মানে কি জানেন? বস্তুবাদী পৃথিবী মানে হচ্ছে যে পৃথিবী বস্তুর পিছনে ছুটে। বস্তু মানে যা বাহ্যিকভাবে দেখা যায়, এটা বস্তু, এটা বস্তু, এটা বস্তু, টাকা পয়সা বস্তু, এটা বাহ্যিকভাবে দেখা যায়। জ্ঞান কি আর বাহ্যিকভাবে দেখা যায়? আদর্শ কি আর বাহ্যিকভাবে দেখা যায়? হ্যাঁ, তাকওয়া পরহেজগারিতা কি আর বাহ্যিকভাবে দেখা যায়? বাহ্যিকভাবে দেখা যায়, আরে তার তো 10 তলা বাড়ি হয়ে গেল, তার তো 100 বিঘা জমি হয়ে গেল। তাহলে আদর্শ দিয়েই কি করবি আর তাকওয়া পরহেজগারিতা দিয়ে কি করবি? সব বেচে আগে 10 তলা বাড়ি বাড়া। এটা হলো বস্তুবাদী পৃথিবী। আজকের দুনিয়ার মানুষ বস্তুবাদী, আর বস্তুবাদীদের থাকার জায়গা জাহান্নাম। ইসলামে বস্তুর কোনো মূল্য নাই। ইসলামে যেটা দেখা যায় না সেটারই মূল্য বেশি, ওই তাকওয়া পরহেজগারিতারই মূল্য বেশি, ওই আদর্শের মূল্যই বেশি। আর যতই বস্তুবাদী হন না কেন, যত বস্তুবাদী হবেন শান্তি তত দূরে চলে যাবে। যত বস্তুবাদী হবেন শান্তি তত দূরে চলে যাবে। যত বস্তুবাদী হবেন শান্তি তত দূরে চলে যাবে। 100 তলা সাদ্দাদের জান্নাত বানিয়ে এসি দিয়ে আর উন্নত মানের বিল্ডিং, টাইলস সম্পূর্ণ, কিন্তু রাত্রেবেলা ঘুম হবে না এসি চললেও। কথা মনে হয় বুঝাতে পারি না, কেননা শান্তি চলে গেছে। যত বস্তুবাদী হবেন তত শান্তি চলে যাবে। আর যত বস্তুকে অবমূল্যায়ন করবেন, এগুলো বস্তুর কোনো মূল্য নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় একটা মৃত মাছের ডানার যা মূল্য, একটা মরা কানকাটা খাসির যা মূল্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সারা পৃথিবীর সকল সম্পদের মূল্য ততটুকুও নয়। এটা আপনাকে বুঝতে হবে। পৃথিবীর মূল্য মানুষ জানে না, দুনিয়ার মূল্য মানুষ জানে না, টাকা পয়সার মূল্য মানুষ জানে না, বস্তুর মূল্য মানুষ জানে না। এই জন্য মানুষ বস্তুর পিছনে ছুটে। অন্তরে যদি শান্তি পেতে চান, আরামে শান্তিতে ঘুমাতে চান, তাহলে এই সমস্ত বস্তুর নেশা ছেড়ে দিয়ে, এগুলোকে পা দিয়ে পিষে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আগাতে হবে। এটা আপনার মানসিক, ইহকালীন জগতে মানসিক শান্তি, পরকালীন জগতে আপনাকে মুক্তি দিতে পারবে ইনশাআল্লাহ।